বাবা মার কাছে আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানকে আপনারা নিজে হতাশ করবেন না, আপনারা নিজেরা হতাশ করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনারা যদি বিগত বছরে একটু সার্চ দিয়ে দেখেন যে বাংলাদেশে কত শিক্ষার্থী এই এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য তারা যে ভুল পথটা বেছে নিছে, আপনাদের কাছে অনুরোধ, ওদের মেন্টালিটিটা আপনারা বুঝবেন না। যেমন আমি যখন এসএসসি পরীক্ষা আমার রেজাল্ট দিছে, তখন আমার মন মানসিকতা কিরকম ছিল, তখন আমার বুকটা ধরফর করতো। আমি নিজের কথা কিন্তু বুঝছি, ওদের প্রত্যেকের অবস্থা কিন্তু এখন এইরকম। তো অনুরোধ থাকবে আপনাদের কাছে, অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে, ওদেরকে সাহস দিন, ওদেরকে সাহস যোগান। ওদের যদি একটু খারাপ হয় আপনারা বলবেন যে বাবা তুমি সামনে ভালো করতে পারবা, কিন্তু বলতে পারেন যে একটু যদি ভালো করে যদি পড়ালেখা করতি তাহলে আজকে এই রেজাল্টটা। কিন্তু ও তো চেষ্টা করছে, ও তো ওর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। সবাই কিন্তু চেষ্টা করে। যেমন আমি একটু উদাহরণ দিই, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে চান্স পাওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে, কিন্তু তার ভিতরে কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। একটা সরকারি জবের জন্য, সরকারি চাকরির জন্য 4 লাখ 5 লাখ কিন্তু আবেদন করে, সেখান থেকে কয়জন নেয়, কয়জন বিসিএস এ টিকতে পারে? তো সবাই কিন্তু চেষ্টা করে। তো অনুরোধ থাকবে, আপনার সন্তানও কিন্তু চেষ্টা করছে, কিন্তু এখন একটুর জন্য হয়তো বা ওর এই প্লাসটা মিস হয়েছে বা কোনো কারণবশত ওর ফেল আসছে, তো এখন ওকে কোনোভাবে মেন্টালি ভাবে ওকে প্রেশার দিবেন না।